বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলগামী 3 জাহাজে হুতির ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া। এবার জানিয়ে দেব ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দেব তুরস্কের সামরিক মহড়ায় সৌদি সেনারা। এরপর জানিয়ে দেব বাইডেনের অস্ত্র চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সের নৌ কমান্ডার নিহত বলে দাবি করেছেন ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলগামী 3 জাহাজে হুতির ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। এডেন উপসাগরে 2টি ও ভারত মহাসাগরে একটি ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার 9 মে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। ইয়াহিয়া সারি জানান, এডেন উপসাগরে এমএসসি দিয়েগো ও এমএসসি গিনা নামক 2টি পণ্যবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামক আরেকটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 3টি জাহাজই ইসরায়েলে যাচ্ছিল বলে দাবি হুতির। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার 7 মে 2টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ক্রুরা সবাই অক্ষত রয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার 2টি জাহাজ ছিল পানামার পতাকাবাহী, যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করছে। চলতি বছরের 3রা মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতা তিনি বলেছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এ ঘোষণা দেন তিনি। ইয়াহিয়া সারি বলেছিলেন, ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, আর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই এ ঘোষণা কার্যকর হবে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া। দামেস্কের আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রামের দিকে একটি ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল ইসরায়েল। সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, আজ ভোর 3:20 ইসরায়েলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের গ্রামাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। সূত্রটি আরও জানায়, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাবে তাদের কয়েকজনকে গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠী ও সেনাবাহিনীর সামরিক পোস্টে মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সিরিয়ায় এ ধরনের হামলার মাত্রা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি। সূত্র রয়টার্স, আনাদোলু এজেন্সি। ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ইউক্রেনে সেনা পাঠালে তাদের হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে। বুধবার 8 মে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, যদি ফ্রান্সের সেনারা সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশ করে, তাহলে অবশ্যম্ভাবীভাবে তারা রুশ সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমার কাছে মনে হচ্ছে এরই মধ্যে প্যারিস তার প্রমাণ পেয়েছে। তিনি দাবি করেন, ইউক্রেনের সেনা পাঠানোর ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কেবল ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো মিত্রদের থেকে প্রত্যাখ্যান হয়নি, বরং ফরাসি নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতারও এটি প্রত্যাখ্যান করেছে। এর আগে সংবাদ মাধ্যম জানায়, প্রথমবারের মতো ইউক্রেনের সরাসরি সেনা মোতায়েন রয়েছে ন্যাটোভুক্ত দেশ ফ্রান্স। ইউক্রেনের 54তম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজড ব্রিগেডকে সহযোগিতার জন্য এই সেনা পাঠানো হয়েছে, যারা ফ্রান্সের 3য় পদাতিক রেজিমেন্টের সদস্য। দেশটির ফরেন লিয়াজো বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা। ইউক্রেনে প্রথম ধাপে এই ইউনিটের 100 সেনা গেছেন। ধাপে ধাপে আরও 1,500 সেনা সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে ফ্রান্স। রাশিয়ার দনবাসে ফরাসি সেনা পাঠানোর এই ঘটনাকে গুরুতর প্ররোচনামূলক পদক্ষেপ বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা, কারণ এই সেনাদের এমন জায়গায় পাঠানো হয়েছে যেখানে সরাসরি যুদ্ধ চলছে। তুরস্কের সামরিক মহড়ায় সৌদি সেনারা। তুরস্কের বন্দর নগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি সেনারা। বুধবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2 ধাপের এই মহড়ার প্রথম ধাপ শেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন 2য় ধাপের মহড়া শুরু করেছে। ইএপিএস 2024 নামে মহড়াটি শুরু হয়েছে গত 25 এপ্রিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে,
সৌদি সেনারা প্রথমে ইস্তাম্বুলের বহুজাতিক মহড়া কেন্দ্র এবং ইজমিরের জয়েন্ট কমান্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে। খবরে আরো বলা হয়েছে এই যৌথ সামরিক মহড়াটি দুটি পর্বে বিভক্ত। ইতিমধ্যে মহড়ার প্রথম পর্বটি শেষ হয়েছে, যেটি ছিল একই সঙ্গে ইস্তাম্বুল ও ইজমিরে। মহড়ার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে ইজমিরের ডোগানওয়ে ফায়ারিং স্কোয়াডে। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব চলবে 30 মে পর্যন্ত। এই মহড়ায় অংশ নেওয়া সৌদি সেনাদের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার কমান্ডার আদেল আল কালথামি। সৌদি আর্মড ফোর্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদেল আল বালাউ বলেছেন, মহড়ায় সৌদি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ তাদের সামর্থ্যকে আরও বিকশিত করবে। এই মহড়া সেনাদের সাংগঠনিক উন্নতি ও যুদ্ধক্ষেত্রে নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। এই মহড়া সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্র পরিচালনার দক্ষতা বৃদ্ধি করবে বলেও জানান তিনি আরও বলেন, মহড়াটি অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মধ্যে দক্ষতা বিনিময় করবে, বিভিন্ন পরিবেশে যৌথ অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের জন্য কিভাবে একই সঙ্গে কাজ করতে হয় তা শেখানো হবে। এছাড়া সৈন্যদের যুদ্ধের দক্ষতা বাড়াতে এবং সামরিক সহযোগিতা বাড়াতে সুযোগ তৈরি করে দেবে। বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল। গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরডান এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলাড এরডান বলেন, যুদ্ধ শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং তা অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, রাফা শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাঁটি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চল শহর রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিকে অর্থাৎ ইসরায়েলকে মার্কিন অস্ত্র ও বোমার কিছু চালান বন্ধ করে দেবেন। তিনি মনে করেন এসব বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে, একে অন্যায় বলেও উল্লেখ করেন তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনের দেওয়া সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। বাইডেনের এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরডান। তার আশঙ্কা, বাইডেনের এমন বক্তব্য ইরান, হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলবে। হামাসের নৌ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার বলেছে, সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী গতকাল এক বিমান হামলায় নিহত হন। আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হামাস সূত্র জানায়, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজা সহ গাজা উপত্যকার যুদ্ধে আইডিএফ স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমণের জন্য আলী দায়ী। যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। আল কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছুটতে থাকে। রোববার কেরেল শালম ক্রসিং এ রকেট হামলার জন্য আল কাসাম ব্রিগেডকে দায়ী করা হয়েছে। এই হামলায় 4 সেনা নিহত হয়েছে। হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে কমপক্ষে 34,844 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।